রঘুনাথগঞ্জের উমরপুর মোড়ে অবস্থিত সুনামখ্যাত ভয়েস হসপিটালের উদ্যোগে মুমূর্ষু রোগীদের বাঁচাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন ভয়েস হসপিটালের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী শাহজাহান বিশ্বাস মহাশয়, অর্থোপেডিক সার্জন চিকিৎসক ওয়াসিম বাড়ি, সমাজসেবী তথা গিনি হাউসের কর্ণধার রেজাউল করিম, জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী, এছাড়া একগুচ্ছ স্বেচ্ছাসেবী সংস্থা ও সাংবাদিকবৃন্দ। এদিন প্রায় 250 জন রক্তদান করেন। ভয়েস হসপিটালের পক্ষ থেকে রক্তদাতা সহ সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া কিশোরায় শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক গানে নৃত্য ও রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে শিশুদের নাটক সমাজকে বার্তা দেওয়া হয়। আপনারা রক্তদানে এগিয়ে আসুন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী। আমাদের আজকে কর্মসূচিতে ব্লাড ডোনেশন মানে স্বইচ্ছায় যারা দান করবেন তাদের নিমন্ত্রণ করা আছে। কি বার্তা দিবেন? রক্তদান নিয়ে কি বার্তা দিবেন মানুষকে? রক্তদান হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান, যেটা পয়সা দিয়েও পাওয়া যায়। আপনি পয়সা দিয়ে মেডিকেলের ওষুধ পাবেন, যত রকমের ওষুধ আছে ওষুধ পাবেন, ভালো ভালো হাসপাতাল পাবেন, ভালো ভালো সব কিছু পাবেন। কিন্তু এই সাধারণ মানুষ আজকাল দিন দিনে যে ডেলি অ্যাক্সিডেন্ট বা মায়েদের জন্যে বা যারা লিউকেমিয়ায় ভুগছে, এদের যে ব্লাড লাগে, সেটা আজ থেকে আমি মোটামুটি ধরেন যে 20-25 বছর আগে থেকেই জানি ভালোভাবে। তার আগেও জেনেছি, কিন্তু অত বুঝতাম না। কিন্তু 20-25 বছর এই সমাজের সঙ্গে জড়িয়ে দেখেছি, 30 বছর থেকে, যে মানুষের আপনার কাছে টাকা আছে, একবেলা যদি না খান আপনি ক্ষতি হবে না, কিন্তু আপনার টাকাও নাই আর টাকা আছে, এক বোতল ব্লাড পাচ্ছেন না, তো একটা মানুষের জান চলে যাবে। একটা মানুষ, সে ডাক্তার হতে পারে, সাধারণ ক্ষেতমজুর হতে পারে, একটা মানুষ মা হতে পারে বাচ্চা জন্ম দিতে গিয়ে, একটা মানুষ কাউকে বাঁচাতে যে অ্যাক্সিডেন্ট হতে পারে, নানা রকম। সেটা পয়সার সঙ্গে তুলনা হয়। বড় মানুষ দেখবেন একটা সময় পর্যন্ত বলে আমি 100 কোটি দান করলাম, 8 কোটি দান করলাম, 10 কোটি দান করলাম, সব ঠিক, সবটার প্রয়োজন আছে। কিন্তু এই প্রয়োজন যদি আমরা ঘর ঘর জাগ্রত না করি, যেমন আমাদের মুর্শিদাবাদ সব থেকে শিক্ষায় পিছিয়ে ছিল, আমাদের যে ঘর ঘর জাগ্রত করা হয়েছিল মাদ্রাসায় ভর্তি ছিল। এখন আমরা জানি যে না, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম ও হোস্টেল অনেক হয়েছে, হাজার হাজার। সেখান থেকে হাজার হাজার ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ পিছিয়ে থাকে না, সব এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখন একটাই কমি, যে হাজার হাজার মানুষ ব্লাড দিতে পারবে, যেটা 3 মাস 4 মাস অন্তর দিলে তার শরীরের কোনো ক্ষতি হবে না। যাদের সুস্থ শরীর, সব্বার শরীর আছে, এমনি শরীরে পাওয়া যেতে, এই জিনিসটা জাগাবার দরকার আছে। ক্যান্সার হয়েছিল, কলকাতায় দৌড়িয়ে বেড়েছি, 1000 টাকা বোতল দিয়েও পাওয়া যায়। কেন? সিস্টেম নাই তো পাবেন কোথায়? আর আজকে আমরা যেটা পাচ্ছি ভেবে দেন না। তো সব থেকে মজার জিনিস যে আমাদের এই জঙ্গিপুরের মতন জায়গায়, সাপঘাটির মতন জায়গায়, ধুলিয়ান, ঔরঙ্গাবাদ, মহেন্দ্রপুর, বেলতলায় যতগুলো এলাকা আছে, সব গ্রামে গ্রামে 2, 4, 5, 10টা করে মানুষ বিকশিত হয়েছে এবং বেড়েছে। তারা দিতে আগ্রহী এবং তাদের সন্তানরা দিতে, একবার, দুবার, 3বার দিলে অসুবিধা হয় না। আর এই ডোনেশন কাম করাতে সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের কাছে লিস্ট থাকছে, যদি এমার্জেন্সি শর্ট হয় তাদের নাম্বার থাকছে, তাকে ডাকলে সে আগ্রহ করে আসছে, সে যদি বাইরে থাকছে তাকে ফোন করে বলে দিচ্ছে। এইভাবে আমরা জিনিসটা পেয়েছি। এই আনন্দ খুশিতে সবকে, গ্রাম থেকে শহর থেকে সবাইকে জানাতে চাইছি, সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে একটা জিনিস ভাববেন, যত দিবেন তত জীবন বাঁচবে, আর আপনার জীবনটাও স্বচ্ছ হবে, আপনি খুশিতে ভরে উঠবেন। আমি ডক্টর ওয়াসিম বাড়ি, MS অর্থোপেডিক, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে মহৎ দিনে আর কি ভয়েস হসপিটাল উমরপুর বাণীপুর থেকে একটা বৃহৎ ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এটার
উদ্দেশ্য পারপাস হচ্ছে তোমার একটু আগে ব্যাকে ফিরে যাই আমরা। কিছুদিন আগে একটা আমাদের যে ডক্টরের স্ট্রাইক হয়েছিল, সেখানে আমরা মেডিকেল কলেজের সুপার এমএলসি প্রিন্সিপাল বলেছিলেন, আমরাও ছিলাম সবাই। সেখানে একটা প্রস্তাব আছে পুজোর মধ্যে, সামনে যে পুজো আপনাদের আছে, পুজোর মধ্যে ক্যাম্পটা একটু কম হয় বলে ব্লাডের অনেক শর্ট করে। সেটা চন্দ্রপুর হসপিটাল ব্লাড ব্যাঙ্ক করুন, মুর্শিদাবাদ হসপিটালের ব্লাড ব্যাঙ্ক করুন। তো আমরা সেখানে আলোচনা হয় এবং আমাকে একটা প্রস্তাব দেওয়া হয় যে তোমরা তো একটা মিউনিসিপ্যাল থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পে অ্যারেঞ্জ করতে চাইছিল, সেটা তো সেই প্রস্তাবটা আমি অ্যাকসেপ্ট করি এবং আজকে একটা বৃহৎভাবে বড়োভাবে যতটা সম্ভব আমরা 500 বোতলের ইউনিটের ব্লাডের টার্গেট রেখেছি। এখন কতটা হচ্ছে দেখা যাবে, এখন চলবে সন্ধ্যে 4টা পর্যন্ত, বিকেল 4টা পর্যন্ত। আশা করি অনেকটাই আমরা ব্লাড পাবো। তো মেন যে ব্লাড, আমরা ডক্টর, আমরা আবার সার্জেন আমরা মানে সার্জেন হিসেবে বুঝতে পারি যে ব্লাড দেওয়ার কতটা ইমার্জেন্সি এবং কত লাগে। সেই উদ্দেশ্যে আমরা ভয়েস হসপিটাল থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প নিই। কতটা টার্গেট রেখেছে? আমরা 500 ইউনিটের টার্গেট রেখেছি, এইভাবেই চলছে। এখনো পর্যন্ত কতটা হয়েছে? এখন পর্যন্ত প্রায় 50 ক্রস করেছে, এখন তারপরে দেখা যাক আর কতটা হচ্ছে। মূলত কি সবাই হাসপাতালে স্টাফই দিচ্ছেন না বাইরের কেউ দিচ্ছেন? না হসপিটালে আমরা স্টাফ মিলে টোটাল হয়তো আমরা 25-30 হবে আর কি, মানে 25 থেকে 30। কিন্তু বাইরের অনেকেই আছে, যেমন ভয়েস হসপিটাল আছে, অনেক এখানে মানে লোকাল এনজিওতে আছে আমাদের বেশ কয়েকজন। তার মধ্যে একজন সারফরাজ, নাসলিম শেখ আছে, তারপরে আমাদের শাহাদাত সাহেব আছে, শুনেছেন। আরও অনেকে আছে যে নাম সবার আমি নিতে পারছি না, এবং মা, ঠিক আছে, তারাও আছে। এবং কিছু স্কুল এবং লোকাল যে আমাদের কিছু পলিটিক্যাল রাজনৈতিক নেতা আছে, তারাও এগিয়ে এসেছিলেন। কিছু ক্ষেত্রে দেখা যায় স্যার, যারা রক্ত দান করেন তাদেরকে একটা কার্ড